বলেন তো কি কি চাপিয়ে দিচ্ছে কোন চেয়ারের মধ্যে? সারা পৃথিবীতে কিন্তু গণতন্ত্র আর রাজতন্ত্র এই দুটো বিষয় কিন্তু এখন সারা পৃথিবীতে আছে, জানেন কি না? সারা পৃথিবীতে যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, সেই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এই দুটো বিষয়ের সাথে জড়িত। আরেকটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার নাম কি? আরেকটা ব্যবস্থার নাম হচ্ছে খেলাফত। আরেকটা ব্যবস্থার নাম কি? এখন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই দুটো কিন্তু নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, কিন্তু এই দুটোই কিন্তু মানব রচিত নাকি আল্লাহ প্রদত্ত? আর ওইটা আল্লাহ প্রদত্ত। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে আমরা সহজে বুঝলাম যে তাহলে এখন বর্তমান সারা পৃথিবীতে যে চেয়ারের উপরে ইসলামী নেতৃত্বকে যে টোপ দেওয়া হয়েছে, সেই চেয়ারটার নাম হয় কোনো দেশে গণতন্ত্র, নাহলে কোনো দেশে রাজতন্ত্র। কিন্তু খেলাফত যেহেতু ইসলামের উপরে প্রতিষ্ঠিত, এই জন্য কোনো জায়গায় কিন্তু ইসলামের বিধিবিধান কার্যকর হোক পুরোপুরিভাবে, মানে নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা বিধিবিধান। আমরা অনেক দেশে জানি যে ইসলামে অনেক আইন কানুন চালু আছে, কিন্তু মনে রাখবেন সেখানে কিন্তু খেলাফত প্রতিষ্ঠার কিন্তু যে ব্যবস্থা সেটা কিন্তু নাই, সারা পৃথিবী কোথাও নাই, কোনো রাষ্ট্রে কিন্তু এটা নাই, পরিপূর্ণভাবে নাই। তো এখন আমরা কি চাই? পরিপূর্ণভাবে ফিরে আসুক, এটা কি চাই আমরা? আজকে কিন্তু আপনাদের এখানে যারা বসে আছেন, এমন হতে পারে যে আমাদের এমন একজন ছেলে এখানে এমন বসে আছেন আপনাদের মধ্যে কেউ একজন, যে আগামী দিনে তার মাথায় আমাদের চেয়েতেও অনেক বেশি জ্ঞান আল্লাহ দান করবেন, এবং যে তার মাধ্যমে সারা পৃথিবীকে সে একটা মেসেজ দেবে। সে বাংলাদেশের আল-মারতুল ইসলাম সালাফি, ধরেন আপনাদের মধ্যে কোনো একজন, সামওয়ান, সে একজন হতে পারেন এমন যে সারা পৃথিবীকে মেসেজ দিবে যে আসলে পদ্ধতি এইটাই, আর এর মাধ্যমেই খেলাফতে ফিরে আসতে হবে। আল্লাহ যেন এরকম কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। এই জন্য আমি সে অনুরোধ করবো যেটা পুরোটাই মনোযোগী হবে ইনশাআল্লাহ, কেমন? তাহলে এখন সারা পৃথিবীতে এটা হচ্ছে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা এরকম চালু আছে। এখন আমরা আপনাদেরকে একটি হাদিসের দিকে আপনাদেরকে একটু মনোনিবেশ করবো। সিলসিলা সহিহ আছে না? 5 নম্বর হাদিস। এর 5 নম্বর হাদিসে ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থাটা এটা কিরকম হবে তার একটা রূপরেখা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তাহলে এটা কি হাদিস থেকে পাচ্ছি আমরা? তাহলে এই হাদিসে প্রথমে বলা হয়েছে নবুয়তি জিন্দেগি। কোন জিন্দেগি? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়েছেন, এরপর কি আর কোনো নবী আসবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন যে প্রথম পার্টটা হচ্ছে নবুয়তি জিন্দেগি, এটা আল্লাহ যতদিন চাইবেন ততদিন রাখবেন, এরপর কি হবে আবার? এটা বিদায় নিছে না, আর তো আর আসবে না। 2 নাম্বার, নবুয়তের তরিকায় খেলাফত। 2 নাম্বার যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, যে আবার নবুয়তের তরিকায় খেলাফত ফিরবে। এখন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীদের মাধ্যমে নবুয়তের তরিকায় খেলাফত কি ছিল? আমরা কিছু সাক্ষী দিব তো নাকি ইনশাআল্লাহ? ছিল না এটা? তাহলে ওইটা পাঠ শেষ। এরপরে আমরা দেখেছি ইসলামের ইতিহাসে দুটো যুগ ছিল, একটা উমাইয়া, এটা কি আব্বাসীয়। এই দুটো যুগকে কিন্তু এই দুটো যুগের বিশ্লেষণ যেটা, এরপর আছে বলছেন সুম্মা তাকুনু মালিকান আদবা, এরপর একটা যুগ আসবে এই অত্যাচারী রাজাদের আগমন করবে। এই কথা কার? তাহলে আমরা বলতে পারি যে উমাইয়া এবং আব্বাসীয় পিরিয়ডের যারা ছিল তারা আমরা দেখেছি রাজতন্ত্রটা ছিল সে সময়, মানে রাজাদের মাধ্যমেই তাদের পরিবারের মধ্যেই নেতৃত্ব হতো, অন্য কারো চান্স নেই, পরিবারের মধ্য থেকে কাউকে না কাউকে খলিফা হিসেবে নির্বাচন করা হতো। তাহলে এই ব্যবস্থা আমরা মিলে গেল, তাহলে আল্লাহ হাদিসের সাথে তো মিলে যাচ্ছে, তাই না? 4 নম্বরে তিনি বলছেন সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপর একটা যুগ আসবে যে যুগটা হচ্ছে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা। তাহলে এই যুগটাকে আমরা বলতে পারি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, বলতে পারি না? আর পরেরটা হচ্ছে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা, তাই না? আচ্ছা, এখন জবরদস্তিমূলক শাসন ব্যবস্থাটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করি, ধরে নেন একনায়কতন্ত্র, এটা কি জবরদস্তিমূলক নয়? স্বৈরাচারী, এটা গণতান্ত্রিক, এটা জবরদস্তিমূলক না? এখানে যার পাওয়ার বেশি সেই কিন্তু সেখানে, মানে তাকওয়ার কোনো কিছু দেখা হয় না, হয় কি? এটা হয় না, এটা দেখা হয় না। তাহলে এই দুটো যুগটা আমরা যেটা বুঝলাম যে এই দুটো যুগ আর এই দুটো যুগ টোটাল 4টা যুগ গেল, তাই না? 5 নম্বরটাতে আমাদের উত্তর আছে, ওই যে খেলাফত প্রতিষ্ঠার উপায়। কিন্তু এই এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি, যে বলেন তো আমরা এখন সারা পৃথিবীর মানুষ কোন যুগে বসবাস করছি? একজন দাঁড়ায় বলেন, যে কোনো একজন দাঁড়ান, একজন। হ্যাঁ, জবরদস্তিমূলক। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আর হ্যাঁ, মানে জবরদস্তিমূলক এক কথা। আর আমি কিন্তু প্রশ্নটা কি করছি আবার বলি, সারা পৃথিবীর মানুষ এখন আমরা যারা আছি, আমরা এখন কোন ব্যবস্থার মধ্যে আছি? এক্স্যাক্টলি 3 এবং 4 আমরা দুটোর মধ্যে অবস্থান করছি এখন, বুঝছেন কিনা? সারা পৃথিবীর মানুষ এখন এই দুটো যুগে আমরা বসবাস করছি, এটা হচ্ছে বর্তমান অবস্থা আমাদের। তাহলে এখন দেখেন ওই যে প্রথম যে গ্রাফ, এখানে কি ছিল? গণতন্ত্র, রাজতন্ত্র, খেলাফত আমাদের পরের বিষয়, ওই দুটো বিষয়। তাহলে এই যে রাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সারা পৃথিবীর লোকজন আছি আমরা, আরেকটা হচ্ছে জবরদস্তিমূলক ব্যবস্থা, সেটা হতে পারে গণতন্ত্র, হতে পারে অন্যান্য কোনো বিষয়। তাহলে এই দুটো ব্যবস্থার সাথে সারা পৃথিবীর মানুষ এখন আসছে, এই জন্য আমরা কিন্তু বেশি হতাশ যে আসলে কি কোনো রেনেসাস ঘটবে, আর কি কোনো বিপ্লব ঘটবে, কেউ কি বিপ্লব ঘটাবে? আর তো এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন। এই জিনিসটা আছে আমার বুঝতে অসুবিধা হচ্ছে বারবার, যে আজকে আমাদের ওলামায়ে কেরামগণ এই হাদিসটাকে বারবার ব্যাখ্যায় কেন নিয়ে আসছেন না? তারা যদি এটা ব্যাখ্যা করে
তাহলে কিন্তু আজকে সারা বাংলাদেশে একটা স্পষ্ট জবাব কিন্তু হয়ে যায়, আপনারা জবাব পেয়ে যাবেন। কারণ আলোচনা এখানে শেষে জবাবটা দিচ্ছে, শেষে জবাবটা তিনি কি দিচ্ছেন দেখেন। আলোচনা বলছেন শেষে সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নুবুওয়া, অতঃপর আবারও খেলাফত ফিরবে মিনহাজিন নুবুওয়া, কোন তরিকায়? তাহলে উত্তর পাওয়া গেল না? তাহলে যদি কেউ খেলাফতের প্রকৃত অর্থে যদি হিতাকাঙ্ক্ষী হয়, তাহলে 5 নাম্বার যে উত্তরটা আল্লাহ রাসূল দিলেন সেটা কি? কোন তরিকায় বলেন? এটা কিন্তু এখন আসেনি, আসছে কি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এটা সত্য হয়েছে, এটা হয়েছে, এটা চলছে, এটাও চলছে। তাহলে এটা কি সত্যি হবে না? এখন আপনার কাছে প্রশ্ন আমার, এটা কোন তরিকায় হবে? এখন একটা বিষয় দেখেন, আলাদা একটা তরিকা আছে, নাম কি? এই আব্রাহাম লিঙ্কনের তরিকা আছে না? তো যে সমস্ত ইসলামী নেতারা বলতেছে আপাতত আমাদেরকে তার নীতি অনুযায়ী মেনেই আমাদেরকে খেলাফত কায়েম করতে হবে, যদি এই কথা কোনোদিন সত্যি হয়, এটা যদি কোনোদিন সত্যি হয়, মানে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, তাহলে কার কথা মিথ্যা হবে? এবার আপনি চিন্তা করেন, কোরআন আছে, জ্ঞান আপনাদের মাশাআল্লাহ অনেক ভালো আছে, এটা কি কোনোদিন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মিথ্যা হতে পারে? তাহলে এটা আমরা আজকের প্রশিক্ষণের এই জায়গা থেকে এটা আপনাদের স্পষ্ট করতে চাচ্ছি যে যারা বলতেছে এই কথাগুলো, আপনারা ফেসবুক যারা চালান বা যারা একটু সচেতন, তারা আপনারা জানেন যে কথাগুলো কিন্তু একদম মানুষ বলতেছে, এবং তাদের দলের সংখ্যা কিন্তু আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আর যুব সংঘের চেয়ে অনেক অনেক বড়, জনসংখ্যায় তারা বড়, তাই না? এখন বলেন তাদের ওই দাবিটা, এই একটা ছোট্ট হাদিসের প্রশিক্ষণটা তাদের কাছে জবাব দেওয়ার জন্য কি যথেষ্ট নয়? তাহলে আমরা আজকের এই প্রশিক্ষণের এই জায়গা থেকে এটাই বুঝলাম যে খেলাফত প্রতিষ্ঠার উপায় কোন তরিকা? নবুয়তের তরিকা। তাহলে এখন তো একটা প্রশ্ন আসবে, তা নবুয়তের সেই তরিকাটা কোনটা? নেক্সট প্রশ্ন আসবে না? মানে এখান থেকে তখন চলে আসবে যে নবুয়তের কোন তরিকায় আমরা থাকবো? সবাই তো দাবি করছে নবুয়তের তরিকায় আছে। তো নবুয়তের তরিকা এটা কিন্তু একটা বিস্তর আলোচনা, এটা কিন্তু বিস্তার একটা আলোচনা। শুধু আমি এইটুকু আপনাদেরকে বলতে চাইবো, তাহলে যে নবুয়তের তরিকায় খেলাফত ফিরবে, অন্য কোনো পন্থায় নয়, এই জিনিসটা মাথায় স্পষ্ট করে না কেমন? আজকের প্রশিক্ষণ কিন্তু এই জায়গায় আমরা নিয়ে আসলাম আপনাদেরকে যে নবুয়তের তরিকায় প্রশিক্ষণ, এটা কিছুতেই ভোলা যাবে না। এখানে কেউই যেন আমরা ধোকায় না করি, এখানে যতগুলো ছাত্র আমরা আজকে প্রশিক্ষণ নিলাম, কেউ যেন অন্য কোনো চটকদার কথায় যেন আমরা প্রতারিত না হয়, মনে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের এই যারা আয়োজন করছেন, হাফিজুর সহ যারা আপনারা মার্কাজ এলাকার যারা আয়োজন করছেন, আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই প্রশিক্ষণ অন্তত এইটুকু বিষয় আপনারা সারা জীবন মনে রাখার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবেন ইনশাল্লাহ, যদি এই হাদিসটা আপনার মনে থাকে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার আমরা একটি বিষয় জানি, সেটা হচ্ছে যে আমরা সূরা ফাতিহা এখানে সবাই জানি, জানি বলতে পারবো তো না? এখানেও একটা বিষয় আপনাদেরকে বলি যে এই সূরা ফাতিহার আলোকেও আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা একটু আমরা মিলাই দেখি। আল্লাহ বলছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল, এ মানে কি? পথ দেখাও, পথ মানে কি? সিরাত মানে কি? আর আমাদের সমাজ কিন্তু আমরা আল্লাহর কাছে চাচ্ছি কোনটা, আর সমাজের লোকজন চলে কিসের উপরে? তাহলে আমি যদি মতের উপরে থাকি, সবসময় যদি কে কি বলেছে এর উপরে যদি আমি থাকি, যেমন মাযহাবিরা যেটা করে, তাই না? যে আমাদের অমুক বড় ওলামায়ে কেরাম এরা বলেছেন, হ্যাঁ আশরাফ আলী থানভী এটা বলেছেন, অমুক বলেছেন, তমুক বলেছেন, বলে না তারা? তো আমরা এখন আহলে হাদিস সমাজের লোকজন আমি দেখছি ইদানিং বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে একটা মাযহাবি ভূত চেপে গেছে। এটা কি নাম হতে পারে আল্লাহ ভালো জানে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন ওলামায়ে কেরামদের মধ্যে বেশি তদানীন্তনকালের বড় বড় আলেম কে কোনটা কি বলেছে সেই দিকে বেশি আমাদেরকে গাইড করা হচ্ছে। এটা কিন্তু আমার কাছে দুর্বিসন্ধি মনে হয় যে না জানি আমরা আবার আরেক কোন মাযহাবের মধ্যে ডুবে যাচ্ছি, কে জানে? এখন তো আমাদের যে যে শায়েখ তার মাযহাব মানতেছি আমরা, বিষয়টা অনেক এরকম হয়ে যাচ্ছে না? যার যার পছন্দনীয় শায়েখ তার মাযহাব মানার মতো অবস্থা। তো সেটা এমন না, আল্লাহ তাআলাকে আমরা বলছি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক কি দেখান, পথ দেখান। কাদের পথ? পরে কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি কি করেছেন, অনুগ্রহ করেছেন বা নিয়ামত দান করেছেন। এটাই সূরা নিসা আছে না, সূরা নিসার 69 নম্বর আয়াত, সূরা নিসার 69 নম্বর আয়াতে এই আনআমতা আলাইহিমের ব্যাখ্যাটা সূরা নিসায় বলে দেওয়া আছে। ওখানে আল্লাহ 4 শ্রেণীর কথা বলেছেন যে কাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন। একটা কি বলছেন? আরেকটা বলি মনে পড়ে দেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে কি কাদের পথ? নবীদের পথ নাকি? এরপর সিদ্দিকদের পথ, এরপর শুহাদা, শুহাদা মানে বুঝি নাকি? আর 4 নাম্বার সালিহিনদের পথ। না এখন চিন্তা করেন, এবার একটা টেস্ট করি আমরা। এখন ধরেন আব্রাহাম লিঙ্কন, তাই না? টেস্ট করে দিই, ওকে নবী বলেন, ওকে সিদ্দিক, ওকে শুহাদা, ওকে সলিহিন। তাহলে আমাদের মুসলমান নেতাদের হলো কি বলেন? এটা সূরা ফাতিহার অংশ, আমরা ভূমিকাতেই পড়তেছি এটা। তো উনি তো এর মধ্যে পড়ে না, পড়ে? তাহলে ওনার নীতি আমাকে মানতে হবে কেন? মুসলমান না আমি? আমার রক্তের মধ্যে তো ইসলাম প্রভাবিত হচ্ছে, তা আমি কি করে তাটা মানবো? আমি যদি মানতেই হয়তো আমি এদের মানবো, এটা বাদ দিয়ে ওখানে কেন গেছি? তার মানে যারা আমরা ওই পথের দিকে মানুষকে আহ্বান করছি বা ডাকছি, প্রকৃত অর্থে আমরা কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিপরীত দিকে মানুষকে নিয়ে যাচ্ছি। এই কথা ঠিক না? বোঝা যাচ্ছে নাকি? এবার একটু ক্লিয়ার করি, ওই আয়াতে কিন্তু শেষ হয়নি, পরে কি বলতো? গায়রিল মাগযুব, তাদের পথ নয়। কাদের মাগযুব? কারা? ভবিষ্যৎ থেকে বলেন তো? ইহুদিরা। ইহুদিদের এটা কি? তারপরে ওয়াদ দাও খ্রিস্টান। এবার মিলাই দেখেন, এই মিলছে না? তা সূরা ফাতিহা তো বলছে এর পথ নিও না নাকি? বুঝছেন না? এটা সহজ বোঝার চেষ্টা করি আমরা, এটা সারা জীবন মনে রাখতে হবে কিন্তু।
কেমন? আমরা সূরা ফাতিহায় বলতেছি যে এদের আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে এদের পথে চলো, আর বাস্তবে আমরা চলতেছি যে এই রাজনৈতিক পথে আমরা যাচ্ছি। আপনি বলেন এর প্রতি থাকি, এই পথে যদি থাকি, তাহলে এটা সূরা ফাতিহার সাথে মুনাফিক হচ্ছে না? বোঝাচ্ছে কিনা? ক্লিয়ার? এই জন্যই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বোঝার চেষ্টা করেন, সিরাতুল মুস্তাকিমের পথ আর নবুয়তের তরিকায় খেলাফত। বোঝাচ্ছে কি? আর কি বিভ্রান্ত হবেন ইনশাআল্লাহ? একবার ক্লিয়ার না? আশা করি আপনাদেরকে এই দুটো জিনিস যদি মনে রাখেন, তাহলে ইসলামী খেলাফত কোন পথে আসবে এটা নতুন করে বোঝানোর কিছু আপনার লাগবে না, মনে থাকবে। এবার দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে শোনাই। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে না, যতগুলো ইসলামী দল আছে, কি আশ্চর্য বিষয়, আমাদের প্যারালাল সংগঠন বলি, আহলেদিস সংগঠন বলি, তারা সবাই কিন্তু এখন কম বেশ এই প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম বা আব্রাহাম লিঙ্কনের যে সিস্টেম, তার সাথে কিন্তু আপোষ করা শুরু করে দিয়েছে। অ্যাকসেপ্ট কে বলতে পারেন? ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা কিন্তু আমি আপনাদের কোনো জোক করতেছি না, এটা মারাত্মক বিষয়। যে মার্কাজ আপনি পড়ালেখা করেন, এই মার্কাজের প্রতিষ্ঠাতা মোহতারাম আমির প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার, আমি কিন্তু ওনাকে অন্যভাবে ভালোবাসি। এই যে ওনার এই সেন্সটা আমার কাছে আশ্চর্য লাগছে যে উনি আজও পর্যন্ত কেন এটার সাথে আপোষ করলেন না। তার একটা লাইন, তার বইয়ের কোনো একটা লাইনের পক্ষে কেন গেল না? কারণ উনি এটাকে ধারণ করতে পারছেন। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে কি? এই জন্য কখনোই আপনার এটাকে অবশ্যই সৌভাগ্য মনে করবেন। এর মাধ্যমে যে আপনার উনি যে বইগুলো লিখছে এগুলো না পড়ে আপনি তার বিরোধিতা করেন, এটা আপনার হতভাগা হবেন আপনি, যে আপনি তার সম্পর্কে না জেনেই মন্তব্য করছেন। আমি অনেক ছাত্রকে এরকম কম বেশ এরকম শুনেছি এরকম যে তারা নাকি বিরোধিতা করে। তো আমি বলবো যে বিরোধিতা করতে গেলে তার তো এই আদর্শটাকে বুঝতে হবে, সে কোন সেন্সে কাজটা করছে। অ্যাজ এ ম্যান মানুষের তো ভুল থাকবে, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা একটা তার আদর্শের বিপরীত। তিনি যেদিকে মানুষকে আহ্বান করছেন যে প্রতারিত এই গণতন্ত্রের সাথে যেও না, এটার উপরে কিন্তু ওনার একটা ব্যাপক একটা জিদ্দ জিহাদ ছিল বলেই উনি কিন্তু এটা বলতে পারছেন, বা এটা এই মেসেজটা উনি ক্লিয়ার। তো এটাকে আমরা ক্লিয়ার। দুটি সংক্ষিপ্ত বিষয়, আমার একটা কিন্তু গ্যাপ গেছে, সেটা কি? নবুয়তের তরিকাটা তাহলে কোন তরিকা, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আমরা সবাই জানি, আজান তো হচ্ছে। তাহলে ইনকমপ্লিট থাকলো ইনশাআল্লাহ, যদি কখনো পরবর্তীতে আবার সুযোগ হয় ইনশাআল্লাহ, তো আমরা ওইটা ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব, কেমন? এবং আপনার এটার বিষয়ে একটু রিভিউ দিবেন, কেমন? যে আসলে আপনাকে উপকারে দিল আজকে, হ্যাঁ, সারা জীবনের জন্য কাজে লাগবে তো ইনশাআল্লাহ।